আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে 'জিরো টু হিরো' সিরিজের বীজগাণিতিক সূত্রাবলীর আরেকটা ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসেও আমরা কিছু বেসিক এবং শর্টকাট টুলস শিখে নিব। তো আজকে আমাদের ৮ম ক্লাস অর্থাৎ এই অধ্যায়ের আমাদের লাস্ট ক্লাস আজকে। তো দেখতে দেখতেই আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখতে দেখতেই কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। মানে আমি চেষ্টা করছি যে এই যে বীজগাণিতিক সূত্রাবলীর যত টাইপের প্রশ্ন আসে সবগুলাই আমি কি কভার করার চেষ্টা করছি। তো যাই হোক, যারা আগের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তাহলে আমাদের লাস্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা দেখেন কতবার পরীক্ষায় চলে আসছে, 38তম বিসিএস প্রিলিতেও আসছে। আসলে এই টাইপের ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা মনোযোগ দিয়ে করুন যাতে কোনো সমস্যা না হয়। তাহলে দেখেন আমাদের এখানে বলছে যে x ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু হলে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মান কত। তাহলে আমাদের এখন কি করতে হবে যে যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা যদি আমরা লিখি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের সূত্র হচ্ছে x plus 1 upon x whole cube minus 3 into x into 1 upon x into x plus 1 upon x। তাহলে এখন আমাদের এখান থেকে দেখতে পারতেছি যে x plus 1 upon x এর মানটা লাগতেছে, কিন্তু আমাদের দেওয়া আছে শুধুমাত্র x এর মান। তাহলে এখন আমাদের কি করতে হবে, কোনো উপায়ে আমাদের x plus 1 upon x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে একটা কাজ করা যাক, আমরা 1 upon x এর মানটা নির্ণয় করি, কারণ এখানে x এর মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। তাহলে 1 upon x করলাম, তাহলে 1 divided by x এর যে মানটা দেওয়া ছিল আমি সেই মানটা আমি লিখলাম। এর পরবর্তীতে কি করব, এখানে হরের যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশির বিপরীত রাশি দ্বারা হর এবং লব উভয়কে গুণ দিব। বিপরীত রাশি কি ধরনের, এখানে দেওয়া আছে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু। তাহলে আমি গুণ করব কি রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। যদি এখানে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু থাকতো তখন আমি রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু দ্বারা গুণ করতাম। তো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাহলে মাইনাসটা দ্বারা উপরে এবং নিচে উভয়খানে গুণ করব। তাহলে উপরে আমি কি করলাম রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, এখানে দেখেন রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, কিন্তু এটা কেটে গেলে আমাদের আগের যে রাশিটা সেটা থাকতেছে। তো এখানে আমাদের গুণ করার পর লাভটা কি হলো, লাভ হলো দেখেন এখানে আমাদের দেওয়া আছে যে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, এখন আমাদের আসলে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু যা আছে সেটা লিখলাম, এখানে সামনে ওয়ান ছিল, ওয়ান দ্বারা গুণ করলে যেটা সেটাই থাকবে। তাহলে আমরা এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, তাহলে রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার টু হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এখন কি লিখতে পারবো, উপরে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু যা আছে তাই থাকলো, আর নিচে কি আছে, এই যে রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে থাকবে শুধুমাত্র থ্রি, আর এখানেও রুট এবং স্কোয়ার কেটে গেল, এখানে থাকবে টু, অর্থাৎ থ্রি মাইনাস টু, তার মানে হচ্ছে কত ওয়ান। তাহলে ওয়ান এর তো কোনো দাম নেই, আমরা লিখতে পারবো রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, অর্থাৎ এখান থেকে ওয়ান আপন এক্স এর মানটা আমি পেয়ে গেলাম রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান বের করি তাহলে এক্স এর মান কত দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, আর ওয়ান আপন এক্স এর মানটা তো আমরা এই যে এখনই নির্ণয় করলাম যে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, তাহলে এখানে আমি বসাই দিলাম। তাহলে এখানে দেওয়া আছে প্লাস টু, এখানে দেওয়া আছে মাইনাস টু, এটা পরস্পর কেটে গেল, তাহলে এখানে থাকতেছে এই যে একটা রুট ওভার থ্রি, এখানে একটা রুট ওভার থ্রি, তাহলে আমরা লিখতে পারি টু রুট ওভার থ্রি। তাহলে এখন আমাদের কি এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যেহেতু পেয়ে গেছে, তাহলে এখন যদি আমি মানগুলো বসাই দেই তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি মানটা বসালে পাচ্ছি যে টু রুট ওভার থ্রি, তারপর হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু, তাহলে এই এক্স আর এই এক্স কিন্তু আমাদের কেটে গেছে, তাহলে ইন্টু টু রুট থ্রি। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এই টু কে আগে কিউব করে নিই, তাহলে আমরা জানি টু কে কিউব করলে আসে 18, তারপরে যে রুট থ্রি কে যদি আমরা কিউব করি, রুট থ্রি এটার উপর যদি কিউব থাকে এটাকে আমরা লিখতে পারি যে থ্রি রুট থ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে থ্রি রুট থ্রি মাইনাস তিন আর দুই গুণ করলে ছয়, তাহলে সিক্স রুট থ্রি। তাহলে এখন আমরা গুণ করতে পারি এই তিন এবং এই আট দ্বারা, তাহলে তিন আটটা চব্বিশ, তাহলে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি। তাহলে চব্বিশটা রুট থ্রি থেকে যদি ছয়টা রুট থ্রি বিয়োগ যায় তাহলে আমরা এইটিন রুট থ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাবো এইটিন রুট থ্রি। তাহলে এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটা তো রিটেন এর জন্য, আমরা রিটেন যদি কোশ্চেন আসে তাহলে আমরা এইভাবে করতে পারবো, কিন্তু আমাদের আসলে শর্টকাট যদি পিলিতে আসে তাহলে আমরা শর্টকাট টুলস দিয়ে কিভাবে করতে পারবো। তাহলে এখান থেকে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, এখানে যে এক্স প্লাস ওয়ান, এক্স এর যে মানটা দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, কিন্তু আমি যে এখানে ওয়ান আপন এক্স এর যে মানটা পাইছিলাম সেটা হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, অর্থাৎ মান দুইটা সমান আছে, শুধুমাত্র চিহ্নটা পাল্টা গেছে।
এখানে ছিল প্লাস, সেখানে হয়ে গেছে মাইনাস। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই দুইটার যে মান দেওয়া আছে অর্থাৎ √3 এবং √2 আছে, এদের বর্গের অন্তর 1 হইতে হবে। অর্থাৎ 1 বলতে যদি আমি √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার করি, তাহলে এখান থেকে হচ্ছে √3 কেটে গেল, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 মাইনাস এখানে পাবো হচ্ছে 2, তার মানে 1। যদি এই দুটার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো। কি পাবো? যদি এখানে প্লাস দেওয়া থাকে √3 প্লাস √2, তাহলে আমরা এক্স 1/x এর যে মানটা পাবো, 1/x এর মান পাবো √3 মাইনাস √2। যদি প্লাস থাকে মাইনাস, শুধু শর্ত হলো যে এই দুটার বর্গের অন্তরফল অবশ্যই 1 হইতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে গেল যে সহজ উপায় যে x এর মান যদি √3 প্লাস √2 দেওয়া থাকে, তাহলে 1/x এর মান হবে √3 মাইনাস √2, অর্থাৎ প্লাস থাকলে মাইনাসের হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা গেল 1/x এর মানটা সহজে বের করার উপায়। আর আমরা যদি মনে রাখতে যাই যে x প্লাস 1/x এর মানটা কত হবে, তাহলে x এবং x প্লাস 1/x এর মানটা মনে রাখার সহজ উপায় হলো যে 2 হবে ইনটু এই দুইটার মধ্যে বড় যেটা সেটা হবে। তাহলে বড় কোনটা আছে? বড় হচ্ছে 3, তার মানে এই যে √3। তাহলে এটাই হচ্ছে আমাদের x প্লাস 1/x এর মান। এখন যদি আমাদের কোনো উপায় x মাইনাস 1/x এর মানটা বের করা হতো, x মাইনাস 1/x এর মান, তখন কি হতো? তখন হয়তো যে 2 ইনটু যেটা ছোট সেটা, তাহলে √2, তাহলে 2√2। আপনারা এই জিনিসটা করে দেখতে পারেন যে x মাইনাস 1/x এর মান এভাবে, যে x এর মান তো দেওয়া আছে, 1/x এর মানটা এভাবে নির্ণয় করলেন। তারপর এখানে গিয়ে আমরা x x মাইনাস 1/x এর মানটা এখানে x এর মান বসায় দিবেন, 1/x এর মান বসায় দিবেন। এভাবে দেখবেন যে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা শিখলাম, যেখানে এই স্লাইডে একটু টাইম নিচ্ছি কারণ শর্টকাট একটু বোঝাইতে হচ্ছে এর জন্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে x প্লাস 1/x এর মান হবে যে 2 ইনটু বড় যে মানটা সেটা, তাহলে √3। আর যদি মাইনাসের মানটা লাগে অর্থাৎ x মাইনাস 1/x এর মানটা লাগে, তাহলে 2 ইনটু যে ছোট মানটা আছে সেটা। তাহলে আশা করি এটা বুঝাতে পারছি। তো এই ম্যাথটা যদি আমরা এখন শর্টকাটে করতে চাই, আচ্ছা এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে ওগুলো একই টাইপের, ওই ম্যাথ গুলো করাবো, তাহলে শর্টকাট রুলসটা এমনিতেই শেখা হয়ে যাবে। তাহলে চলেন আগে পরবর্তী ম্যাথ গুলো যাই, আমরা 2-3টা ম্যাথ প্র্যাকটিস করলে এই ম্যাথটা খুবই ইজিলি হয়ে যাবে। তাহলে পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার দিকে একটু খেয়াল করেন। কি দেওয়া আছে এখানে যে x ইজ ইকুয়াল টু √4 প্লাস √3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x এর মান দেওয়া আছে এইটা, আর এই দুটাকে যদি স্কোয়ার করে বিয়োগ করি, অর্থাৎ √4 কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 4, আর √3 কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 3, তাহলে 4 মাইনাস 3, তাহলে 1 পাইলাম। তাহলে যেহেতু 1 হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে 1/x এর যে মানটা পাবো সেটা হচ্ছে √4, এখানে প্লাস দেওয়া আছে তাহলে আমাদের মাইনাস লাগবে, তাহলে -3। তাহলে এই যে আমাদের 1/x এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের তো আসলে এটা লাগবে না, আমাদের লাগবে কি x প্লাস 1/x এর মান। তাহলে কি বললাম, আমরা 2 দিব এবং এই দুটার মধ্যে যেটা বড় সেটা নেব, তাহলে √4, তাহলে √4, তাহলে x প্লাস 1/x এর মান পেলাম 2√4। তাহলে এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা যদি বসাই, তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে এই x আর এই x অলরেডি কাটা, তাহলে এখানে আমরা পাইলাম কি যে 2√4। তাহলে এখন আমরা যদি মানটা বসাই দেই, তাহলে 2√4, তার উপর হচ্ছে আমাদের কিউব মাইনাস 3 ইন্টু, এটা তো কেটে গেল, তাহলে এটার মান কত? এটার মানও একই যে 2√4। তাহলে আমরা জানি যে 2 আমরা আলাদা করে এখানে কিউব করব, 2 কে একবার কিউব করব, 4 √4 কে একবার কিউব করব। তাহলে 2 কে কিউব করলে আসে হলো 8, গুণন √4 কে যদি কিউব করি তাহলে আসবে 4√4 মাইনাস 3 দুগুণে 6 আসতেছে, তাহলে 6√4। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি যে 8 গুণন 4 মানে হচ্ছে 32, তাহলে 32√4 মাইনাস, তাহলে হচ্ছে 6√4। তাহলে 32টা √4 থেকে যদি 6টা √4 বাদ যায়, তাহলে আমরা এখান থেকে পাবো কয়টা? পাবো হচ্ছে 26√4। তাহলে আমরা জানি যে 4 কে যদি রুট করি তাহলে 2 পাই, তাহলে আমরা লিখতে পারি 26 গুণন 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 52। তাহলে এই যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসতেছে 52। তাহলে আশা করি এটা বুঝাতে পারছি। তো এর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথে যাওয়া যাক। এখানে কি বলছে যে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান কত? তাহলে এখানে একটা কাজ করতে পারি, এই যে a কিউবটা আছে a কিউবটাকে আমি ভেঙে দেই, তাহলে a⁻6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন যে উপরে আছে a⁻6 আর নিচে আছে a কিউব, তাহলে কাটতে গেলে তাহলে উপরে থাকবে a কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এখন a কিউব মাইনাস 1/a কিউবের সূত্র তো আমরা জানি, এই সূত্রটা লিখে দিলাম। তাহলে যে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। তাহলে এই a আর এই অলরেডি কাটা, এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নাই।
তাহলে এখন করতে হবে কি যে a মাইনাস ওয়ান আপন এর মানটা বের করা লাগবে। এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে কিভাবে বের করতে পারি? আমি একটু আগে বললাম, দেখেন এটা যদি স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার করলে 6 পাবো, এটাকে স্কোয়ার করলে 5 পাবো। তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1 পাবো। তার মানে এখানে যে সূত্রটা শিখে আসলাম, যে শর্টকাট রুলসটা শিখে আসলাম, সেটা আমরা কাটাতে পারবো। তাহলে এখন আমাদের কি লিখতে পারবো এখানে, যে a প্লাস ওয়ান আপন a, এটার মান কত হবে? এটার মান হবে যে 2 ইন্টু, আচ্ছা এখানে মাইনাস প্লাস না, মাইনাসের মান লিখতেছে, অর্থাৎ আমাদের মান বের করতে হবে a মাইনাস ওয়ান আপন a। তাহলে 2 ইন্টু, যেহেতু মাইনাসের মান তাহলে ছোট যে মানটা আছে সেটা নিতে হবে, তার মানে রুট ওভার 5 নিতে হবে। তাহলে রুট ওভার 5, তাহলে a মাইনাস ওয়ান আপন এর মান পাইলাম যে 2 রুট 5। এখন যদি আমি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমি মানগুলো বসাই দিলাম, এখন আমি বাকি ক্যালকুলেশন যদি করি তাহলে 2 কে যদি কিউব করি তাহলে আসবে 8 গুণন 5 রুট 5 প্লাস 3 আর হচ্ছে 2 গুণ করলে পাচ্ছি 6, তাহলে 6 রুট 5। তাহলে এখানে পাচ্ছি যে 5 আর 8, 5 আর 8 গুণ করলে হচ্ছে 40, তাহলে 40 রুট 5 প্লাস 6 রুট 5। তাহলে হচ্ছে এখানে 40টা রুট 5, এখানে 6টা রুট 5, তাহলে যোগ করলে আমরা পাবো 46 রুট 5। তাহলে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 46 রুট 5। তো আশা করি এই ম্যাথ গুলা যেগুলা ছিল সেগুলো সহজে বুঝাইতে পারছি। তারপর এখানে যে পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার দিকে যদি একটু তাকাই, এখানে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত? তাহলে এই ম্যাথটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান চাক, অথবা এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মান চাক, প্রশ্নটা আমাদের কি একই উপায় মানগুলা বের করা লাগবে। তাহলে একটু আগে যেভাবে কিউবের জন্য বের করলাম সেভাবে আমি বের করতে পারি। তাহলে ওয়ান আপন এক্স এর মানটা বের করতে পারি। তাহলে ওয়ান আপন এক্স মানে এক্স এর যে মানটা দেওয়া আছে সেটা বসাই দিলাম, তারপর এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিব। তাহলে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। আবার একই রকম ভাবে আমাদের সূত্র পড়তেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, অর্থাৎ ওয়ান আপন এক্স এর মান আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত আসতেছে? এখান থেকে আসতেছে 2 রুট ওভার 3, মানে যে শর্টকাট যে রুলসটা শিখলাম, যেটা আমাদের প্লাসের মান লাগবে। প্লাসের মান কিভাবে বের করতে পারি আমরা, যে এক্স প্লাস ওয়ান আপন এক্স, তাহলে 2 ইন্টু রুট ওভার বড় যেটা সেটা, তাহলে রুট ওভার 3। এতটুকু করার দরকার নেই, যদি ডিটেনে আসে তাহলে অবশ্যই করতে হবে, আর না হলে এই তো আমরা শর্টকাট দিয়ে বের করতে পারবো। তারপর যে সূত্রটা আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার সূত্র, সেটা বসাই দিলাম। এখন আমি মানগুলো বসাই দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে মানটা বসাই দিলাম। তাহলে এখান থেকে এখন কি লিখতে পারি, যে 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে? 4 গুণন এই যে রুট 3 এর উপর স্কোয়ার করলে শুধুমাত্র 3 মাইনাস 2। তাহলে 3 আর 4 গুণ করলে 12, বাইরে 12 মাইনাস 2 তার মানে হচ্ছে 10। এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটার অ্যান্সার আসছে 10। আশা করি ম্যাথটা বোঝাতে পারছি। এরপর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখেন, x ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 5 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর মান কত হবে? তাহলে এখানে যে আমরা যেভাবে ম্যাথটা করতে পারি, আমরা আগে এটাকে ভাঙে নিই। এটাকে আমরা এই যে এক্স টা আছে এই এক্স টাকে ভেঙে দিই। তাহলে ভেঙে দিলে জিনিসটা আসছে যে কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স। তাহলে একটা এক্স আমাদের কেটে গেল, অর্থাৎ আমাদের উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স। তাহলে কাটলে শুধুমাত্র এক্স থাকবে, তাহলে এক্স মাইনাস 2 বাই এক্স। তো এখন এতক্ষণ যে বারবার যে বিষয়টা বলতেছিলাম যে এই দুটোর বর্গ আমাদের এক হইতে হবে, কিন্তু এইটা দেখেন দুটোর বর্গ বিয়োগ করে কিন্তু এক আসতেছে না। যে রুট ওভার 5 কে যদি আমি বর্গ করি বা স্কোয়ার করি তাহলে পাবো 5, আর এটাকে যদি আমি বর্গ করি তাহলে পাবো 3। তাহলে দেখেন 5 মাইনাস 3 যদি করি 2, এখানে কিন্তু এক আসতেছে না। এর জন্য আমরা ওয়ান আপন এক্স এর মান রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 কখনোই লিখতে পারবো না। এতটুকুই আমাদের একটু মানে মানে উদ্গার জিনিস যেটা বলে সেটা ছিল আর কি। আচ্ছা যাই হোক, এটা আমাদের এত কিছু লাগবে না। এখন আবার কোশ্চেন আসতে পারে যে আমরা তো এতক্ষণ বের করতেছিলাম যে ওয়ান আপন এক্স এর মান, এখন আমাদের এখানে লাগতেছে কি 2 আপন এক্স এর মান, তাহলে এটা আবার কেমনে নির্ণয় করবো? তো আসলে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, ম্যাথ করতে গেলে কোনো টেনশন করতে হবে না। যা আছে সেটা নিয়ে আমাদের কাজ শুরু করবো, এমনিতেই কি জিনিসগুলো চলে আসবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাই বের করি আমরা আগে। তাহলে ওয়ান আপন এক্স এর মান হবে কি, ওয়ান ডিভাইডেড বাই এক্স এর যে মানটা দেওয়া আছে সেটা। তো আগের মতো করি, এটার যে বিপরীত রাশি আছে সেই বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার পর আমাদের একই রকম সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই মানে রুট ওভার 5 স্কোয়ার আর মাইনাস রুট ওভার 3 স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে হচ্ছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, আর নিচে থাকতেছে এখানে স্কোয়ার রুট কেটে গেলে থাকবে 5 মাইনাস এখানে স্কোয়ার রুট কেটে গেলে থাকবে 3। তাহলে 3 মাইনাস 5 মাইনাস 3, তাহলে এখান থেকে আমি 2 লিখতে পারি, তাহলে এখানে পাইলাম হচ্ছে 2।
অর্থাৎ আমি x এখন 1/x এর মানটা পেলাম যে √5 - √3 ডিভাইডেড বাই 2। তো আমি একটা কাজ করি, আমাদের লাগবে কি 2 * 2 ডিভাইডেড বাই x। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দেই রাশিটাকে। তাহলে যে 2 * 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2 গুণন √5 - √3 ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে কিন্তু আমাদের দেখেন যে রাশিটা দরকার ছিল সেটা চলে আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, তাহলে এই 2 তো এই 2 তো কেটে গেছে, তাহলে এখানে থাকতেছে √5 - √3। তাহলে এখন আমরা যে এই মানটা পেয়ে গেলাম, এখন যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে দেখেন এখানে x এর যে মানটা দেওয়া ছিল যে √3 প্লাস √5 মাইনাস, তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে, মান পাইছিলাম হচ্ছে √5 - √3, তাহলে √5 - √3। তাহলে এখান থেকে এটা যা আছে তাই রাখলাম, √3 প্লাস √5 এই মাইনাস দ্বারা গুণ করে দেয়, তাহলে মাইনাস √5 আর মাইনাস মাইনাসে প্লাস √3। তাহলে যে প্লাস √5 আর মাইনাস √5 কেটে গেল, তাহলে এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে √3 আর √3 যদি যোগ করি তাহলে 2√3। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 2√3। তাহলে এখানে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে 2√3। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2√3। তো আশা করি বুঝাইতে পারছি। তো এরপর একদম চলে আসলাম শেষ প্রান্তে, শুধু আজকের ক্লাসের শেষ প্রান্ত না, আমাদের এই যে বীজগাণিতিক সূত্রাবলীর শেষ প্রান্তে। তো এখানে দুইটা আমি ম্যাথ দিয়ে দিছি, এই দুইটা ম্যাথের সলিউশন বের করে সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন, অবশ্যই অবশ্যই জানাই দিবেন। আর কোনো যদি সমস্যা থেকে, শুধু আজকের ক্লাস না, এই যে আমি 8টা ক্লাস নিলাম এখানে, এই 8টা ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আপনারা পরবর্তীতে কোন অধ্যায়ের ম্যাথের সলিউশন চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের সুবিধা অনুযায়ী আমি ক্লাসগুলো রেডি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী অধ্যায়ের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।